স্থানীয় সময় সোমবার দিনের বেলায় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে ওঠে ইউক্রেনের রাজধানী কিয়েভের কেন্দ্রস্থল। মধ্যাঞ্চলীয় শহর ক্রিভি রি এবং দিনিপ্রো সহ পূর্বাঞ্চলীয় কয়েকটি শহরেও ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় রাজধানী কিয়েভের বিভিন্ন স্থাপনা। ইউক্রেন জুড়ে চালানো ওই হামলায় রাজধানী কিয়েভের প্রধান শিশু হাসপাতাল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ সময় ক্ষেপণাস্ত্রের আঘাতে এক চিকিৎসক সহ সেখানে অন্তত ৩ জনের মৃত্যু হয়। হামলার পরপরই হাসপাতাল থেকে চিকিৎসাধীন শিশুদের নিয়ে বেরিয়ে আসতে থাকেন অভিভাবকরা। অনেক শিশুকে রাস্তার ধারে স্যালাইন দেওয়া অবস্থায় দেখা যায়। কিয়েভের ওই শিশু হাসপাতালটির ৬০ থেকে ৭০% ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল থেকে ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। ফায়ার সার্ভিসের পাশাপাশি স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন স্থানীয়রা। কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকোর দাবি, গতকালের ওই হামলায় রাজধানীর অন্তত ১০০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এরই মধ্যে রুশ হামলার ঘটনাকে ন্যাক্কারজনক হিসেবে উল্লেখ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পোল্যান্ড সফরে থাকা অবস্থায় সংবাদ সম্মেলনে তিনি জানান, রাশিয়াকে পাল্টা জবাব দেয়া হবে। ইউক্রেন জুড়ে সন্ত্রাসী হামলা চালিয়েছে রাশিয়া, এর জন্য তাদেরকে উপযুক্ত জবাব দেয়া হবে। এই বর্বরতার জবাবদিহিতা নিশ্চিত করতে আন্তর্জাতিক মহলে দৃষ্টি আকর্ষণ করছি আমি। নিরীহ বেসামরিকদের ওপর রুশ হামলা বন্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে আরও সোচ্চার ভূমিকা রাখতে হবে। গত কয়েক মাসের মধ্যে ইউক্রেনে এটি রাশিয়ার সবচেয়ে বড় হামলা। দিনের বেলা ইউক্রেনে রাশিয়ার হামলার ঘটনা বেশ বিরল। ওই ঘটনার নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। The Secretary General strongly condemns today's missile attack by the Russian Federation, hitting residential and civilian infrastructure across Ukraine. Directing attacks against civilian objects is prohibited by international humanitarian law, and any such attacks are unacceptable and must end immediately. ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, গতকাল রাজধানী কিয়েভে চালানো হামলায় KH-101 ক্রুজ মিসাইল ব্যবহার করেছে রুশ বাহিনী। আকাশেই অন্তত ৩০টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবিও করেছে কিয়েভ। পলাশ রঞ্জন রায়, মাছরাঙা নিউজ ডেস্ক।